সরকারের পাশে থেকে ফ্যাসিবাদ মোকাবেলায় ঐক্যের ঘোষণা ৪ দলের। যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট বোন নিহত। উত্তরায় শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা। যশোরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, বাপ ছেলে সহ ৩ জনকে কুপিয়ে জখম। যশোরে বাস চাপায় ছাত্রী আহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন, বললেন এরদোয়ান। ফের টানা ১০ দিন ভারী বৃষ্টির আভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের প্রধান ৪টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এ আশ্বাস দেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে নেতারা যেখানেই ফ্যাসিবাদ সেখানেই সম্মিলিতভাবে তা মোকাবেলার ঘোষণাও দিয়েছেন। বৈঠক শেষে জামায়াত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের সাংবাদিকদের বলেন, কাল থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা হয়েছে প্রধান উপদেষ্টাকে। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ৪টি দলের নেতারাই সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন। আগামী নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে দলগুলো। তিনি বলেন, বারবার কেন সচিবালয় আক্রান্ত হয় সেটা খতিয়ে দেখতে বলেছে নেতারা। বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তারা গুজব ছড়াচ্ছে। ফ্যাসিবাদদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। তবে বৈঠক শেষে বিএনপির কেউ সাংবাদিকদের কিছুই জানাননি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হবে বলে বলা হয়েছে। এনসিপির পক্ষ থেকেও কেউ কিছু বলা হয়নি। যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন হয়েছে। বুধবার সকাল 11টার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম খোকন। তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকন পারিবারিক শাহরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের কলহের কারণে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর উপর হামলা করতে তেড়ে যান। এই সময় পাশে থাকা হাসুয়া নিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গেলে নিজেই সে কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 4:30টার দিকে দিয়াবাড়ি গোল চত্বরের সামনে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রাজি আহমেদ আসিফ, মুতাসির মামুন ও জুলাই গুলিবিদ্ধ আসাদুর রহমান আকাশ ও সাগর হাওলাদারের উপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তর 13 নম্বর সেক্টরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা। এদের মধ্যে আসাদুর রহমান আকাশের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা যায়, সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ভবন পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে একদল শিক্ষার্থী। এরপর বিকাল 4টা নাগাদ উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে ডক্টর ইউনূস বিরোধী স্লোগান দেয় দুর্বৃত্তরা। এতে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুর রহমান আকাশ প্রতিবাদ করলে আকাশের উপর 15 থেকে 20 জন মিলে অতর্কিত হামলা চালায়। পরে বাধা দিতে গেলে অন্যরাও হামলার শিকার হয়। যশোরের ঝিগরগাছায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদলের এক কর্মী ও তার বাবা ও ফুফুতো ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার রাত 8টার দিকে উপজেলার চান্দেরপোল মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন গুনাগর গ্রামের যুবদল কর্মী আরাফাত হোসেন লালটু ও তার বাবা মোতালেফ হোসেন ও ফুফুতো ভাই মামুন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সাবরিয়া সুলতানা মুন্নির অনুসারী লালটু ও রুবেলের সঙ্গে বিরাট চলে আসছিল সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহি, টিপুর অনুসারী মিজান, সোহাগ, রশিদ ও রেজাদের। সোমবার রুবেলকে প্রতিপক্ষ ধরে নিয়ে গেলে ঘটনাস্থলে যান লালটু। সঙ্গে ছিলেন তার বাবা মোতালেব ও ভাই মামুন। তখন প্রতিপক্ষের দেশীয় অস্ত্র নিয়ে লালটুর উপর হামলা চালায়। দা চাইনিজ কোরালের আঘাতে লালটুর ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা ও ঘাড়ে মারাত্মক জখম হয়। যশোর সদর উপজেলার কুদালিয়া বাজারে যাত্রীবাহী একটি লোকাল বাসের নিচে চাপা পড়ে মারিয়া সুলতানা নামে এক স্কুল ছাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার সকালে যশোর মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মারিয়া সুলতানা যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কুদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। সে খাজুরা মন্দিনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মারিয়া স্কুলে যাওয়ার জন্য কোদালিয়া বাজারে বাস স্ট্যান্ড পেজে দাঁড়িয়েছিলেন। সকাল 9টার পর যশোর থেকে ছেড়ে আসা একটি মাগুরাগামী লোকাল বাস সেখানে থামে। এ সময় বাসে উঠতে গেলে হঠাৎ চালক তাড়াহুড়ো করে বাস চালিয়ে দেয়। পিছনের চাকা মারিয়া কোমরের উপর দিয়ে চলে যায়। এতে তার শরীর মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় মারিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক হওয়ায় বেলা 12টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং যশোর মাগুরা সড়কের খাজুরা বাজার বাস স্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা 11:30টার দিকে যশোর কোতিয়ালী থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে চালক ও হেলপারকে আটকের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নস্যিত স্বৈরাচার অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিলেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, 20 মাসে 59,000-এর বেশি ফিলিস্তিনি হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার ইনবাস্তুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্য দেওয়া গাজায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দায়ী করে এসব কথা বলেন তিনি। খবর ডেইলি সরবরাহর। এরদোয়ান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন। এছাড়া তুরস্কে আজ নিজের শক্তির উপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তির বিশ্বের পরিচিতি হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। দেশের বিভিন্ন স্থানে আরও 10 দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বহিরাগত রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে আসাম বিস্তৃত হয়ে রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত। এর এক ছাড়াও মৌসুমী বায়ুর উপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24শে জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগে কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।